হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ ভর্তি হবে, অর্থাৎ 11-12-এর ক্ষেত্রে আগের মতো আর কিন্তু যে বছরে একটা করে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক যেভাবে পরীক্ষাটা হতো সেইভাবে কিন্তু হচ্ছে না। অর্থাৎ এবছর থেকে 11-12-এর জন্য সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে, যার মাধ্যমে 11-এর ক্ষেত্রে দুটো পরীক্ষা, দুটো সেমিস্টার, এবং 12-এর ক্ষেত্রেও দুটো পরীক্ষার মাধ্যমে দুটো সেমিস্টারে কিন্তু এক্সাম দিতে হবে। অর্থাৎ 11-12 মিলিয়ে কিন্তু 4টে সেমিস্টার, যার মধ্যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 সেটা থাকবে এমসিকিউ বেসে, আর সেমিস্টার 2 আর সেমিস্টার 4 থাকবে যেমন নর্মাল যে বড় টাইপের কোশ্চেন হতো সেই হিসাবে। তো সেক্ষেত্রে দেখো বিশেষ কিছু পরিবর্তন মানে এসেছে, যার মাধ্যমে যে তোমরা থাম্বনেলেও আশা করি দেখে থাকবে যে ফেল করাটা সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেটা কেন আমি সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো প্রথম থেকে ভালো করে এখানে যেটা বলছে যে একাদশ ও দ্বাদশে সেমিস্টার পদ্ধতি চালু করার কথা আগেই ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সেই সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমন কিছু নিয়ম তৈরি করছে যাতে সিবিএসসি এবং আইইএসসি প্রশ্নের ধরনের সঙ্গে মানে সামঞ্জস্যটা সেটা কিন্তু থাকে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা জানাচ্ছেন পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে না পড়ে। অর্থাৎ এক্ষেত্রে নিট, জেই মেন, জেই অ্যাডভান্স এই টাইপের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রের কথা বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, জাতীয় শিক্ষানীতি এবং সিবিএসসি এবং আইইএসসিতে এমসিকিউ এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই সঙ্গেই একাদশ দ্বাদশের প্রথম সেমিস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা এমসিকিউর উপরে রাখা হয়েছে। অর্থাৎ এবং এমসিকিউতে নানা ধরনের বৈচিত্র্য থাকবে এবং তিনি যেটা জানাচ্ছেন যে এমসিকিউ প্রশ্নের 50% থাকবে সাধারণ মানের, 30% প্রশ্ন থাকবে সাধারণের থেকে কিছুটা কঠিন, আর বাদবাকি 20% থাকবে যারা মেধাবী পড়ুয়া তাদের জন্য। অর্থাৎ ধরো তোমার 100টা কোশ্চেন, তার মধ্যে 50টা কোশ্চেন থাকবে যেটা সবাই একটু মানে যেমন পড়াশোনা করে, নর্মাল পড়াশোনা করলেই সেটা কিন্তু 50টা অ্যান্সার মানে এমসিকিউর অ্যান্সার সেটা কিন্তু করা যাবে। বাদবাকি যে 30টা কোশ্চেন থাকবে সেটা কিন্তু একটু তার থেকে কঠিন থাকবে, আর আরও যে 20টা কোশ্চেন সেটা কিন্তু থাকবে একেবারে একটু আলাদা টাইপের, মানে পুরো ডিটেলসে না পড়লে কিন্তু সেই সমস্ত 20টা কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা কিন্তু কঠিন। অর্থাৎ আমি জাস্ট তোমাদেরকে বললাম এটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ থাকবে, যেমন ধরো 70 নম্বরের যদি পরীক্ষা হয় কি 50 নম্বরের পরীক্ষা হয় সেই হিসেবে কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু হয়ে যাবে। এবং তারপরেও বলছে দেখো যে সেই সঙ্গে শুধু সরাসরি প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর বাছাই নয়, সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু এমসিকিউ থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে উচ্চ মাধ্যমিকে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ছাড়াও থাকছে 3টি আবশ্যিক বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়, মোট 500 নম্বরের পরীক্ষা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আগের মতোই জিনিসটা থাকছে। আগেও যেমন হতো যে বাংলা ইংরেজি তোমার তো ম্যান্ডেটরি কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমার থাকতো, তারপরে 3টে সাবজেক্ট তোমাকে নিতে হতো যেটা মেন সাবজেক্ট হিসাবে পড়বে, এবং তার সঙ্গে একটা অপশনাল সাবজেক্ট রাখা হতো যাতে কোনো সাবজেক্টে যদি সে মেন সাবজেক্টের যদি কোনো সাবজেক্টে সে যদি নাম্বার কম পেয়ে যায়, তাহলে অপশনাল সাবজেক্টে যদি সে নাম্বার বেশি পায় তাহলে সেই সাবজেক্টটা অ্যাড হয়ে কিন্তু মোট 500 নাম্বারের 5টা সাবজেক্টের মিলিয়ে 500 নাম্বারে কিন্তু পরীক্ষা এইচএস এক্সাম সেটা কিন্তু হতো। তো এবারেও কিন্তু সেই একই জিনিসই থাকছে, বাংলা ইংরেজি তো থাকছেই, তার সঙ্গে 3টে মেন সাবজেক্ট আর একটা অপশনাল সাবজেক্ট, টোটাল 500 নম্বরের পরীক্ষা। এবং এখানেই হচ্ছে মেন পয়েন্ট, যেটা এখান থেকে যেটা দুটি ভাষার পরীক্ষার মধ্যে যে কোনো একটি বিষয় যদি একজন পরীক্ষার্থী 5 নম্বর থেকে সর্বোচ্চ 5% কম পেয়ে ফেল করে, তাহলে সে যে বিষয়ে সব থেকে বেশি পেয়েছে সেই বিষয়ের নম্বর ফেল করা বিষয়ের সঙ্গে যোগ করে তাকে পাস করিয়ে দেওয়া হবে। এবং এই জায়গাতেই আমার কিন্তু এই থাম্বনেলের কথাটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো এই জিনিসটা আমি ক্লিয়ার করে বলছি। ধরো আমি ধরে নিতে বলছি যে ধরো কোনো সাবজেক্টে মিনিমাম পাস নাম্বার 30%। এবার কোনো স্টুডেন্ট যে ওই যে 30 নাম্বার না হয়তো পায়নি, সে 30 নাম্বারের থেকে হয়তো 25% পেয়েছে ওই সাবজেক্টে, ঠিক আছে, 25% পেয়েছে। এবার অন্য কোনো সাবজেক্টে সে ধরো 90% পেয়েছে কি 80% পেয়েছে, অর্থাৎ অনেকটা বেশি পেয়েছে। তো সেই সাবজেক্টের ক্ষেত্রে যে সাবজেক্টে বেশি পেয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যে সাবজেক্টে 25% পেয়েছে সেখানে অ্যাড করে 30%-এর উপরে করে দেওয়া হবে। তাহলে কি হলো, ওই সাবজেক্টে যে সাবজেক্টে সে এমনি ক্ষেত্রে ফেল করে যেত, ওই বেশি যে সাবজেক্টে পেয়েছে তার নাম্বারটা এতে অ্যাড করে দিয়ে সে তাহলে সব সাবজেক্টে পাস করে গেল। তো এই জিনিসটা কিন্তু করা হচ্ছে এবং এর যে সিস্টেমটা সেটা কিন্তু থাকছে। এবং তারপরেও দেখো আরও যেটা বলছে যে আবশ্যিক বিষয়ের মধ্যে যদি কেউ একটিতে ফেল করে অথচ ঐচ্ছিক বিষয়ে পাস করে, তাহলে আবশ্যিক বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে এবং ঐচ্ছিক বিষয়টি আবশ্যিক বিষয় হিসাবে গণ্য করে তাকে পাস করিয়ে দেওয়া হবে।
এবং এই মানে সঙ্গে আরও বলছে যে একজন পরীক্ষার্থী অবশ্য একসঙ্গে দুটি সুবিধা পাবে না। দেখো এখানের ক্ষেত্রে যেটা বলছে যে ধরো যেমন আগেরটাও হতো, তুমি 3টে সাবজেক্ট যেটা মেন নিয়েছিলে আর একটা অপশনাল সাবজেক্ট নিয়েছিলে, সেই অপশনাল সাবজেক্টে যদি তুমি বেশি নাম্বার পেয়ে যাও তাহলে অপশনাল সাবজেক্টটা মেন সাবজেক্ট হিসেবেই গণ্য হয়ে যাবে, এবং যে সাবজেক্টে তুমি কম নাম্বার পাবে সেটা অপশনাল হিসেবে চলে আসবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে নিয়মে পরিবর্তন হয়নি আগের হিসাবে। এবং দেখো আরও বলছে যে এই সুবিধার বাইরে কেউ যদি একাধিক বিষয়ে ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে, এবং মানে দেখো এক্ষেত্রে আরও একটা জিনিস, ধরো তুমি একটা সাবজেক্টে ফেল করেছো এবং সেই সাবজেক্টে ধরো যতটা মিনিমাম পাস পার্সেন্টেজ যেটা, তার থেকে ধরো 5% খুব জোর কম পেয়েছো, তো বেশি নাম্বার থেকে বেশি যে সাবজেক্টে বেশি পেয়েছো তার থেকে কিন্তু এই মানে যে ফেল করতে যাচ্ছিলে যে সাবজেক্টে সেখানে অ্যাড করে কিন্তু পাস করে দেওয়া হবে। কিন্তু কোনো স্টুডেন্ট ধরো একটার থেকে 2টো সাবজেক্টে কি 3টে সাবজেক্টে মানে মিনিমাম পার্সেন্টেজটাও পায়নি, তো সেক্ষেত্রে তাকে কিন্তু ওইভাবে মানে পাস করিয়ে দেওয়া হবে না। সেক্ষেত্রে তাকে ওই 3টে সাবজেক্টের ক্ষেত্রে কি 2টো সাবজেক্টের ক্ষেত্রে তাকে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে, এবং সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে কিন্তু সে ওই সেমিস্টারের মধ্যে কি পরবর্তী সেমিস্টারের মধ্যে কিন্তু সে ওই সাবজেক্টে এক্সাম দিয়ে কিন্তু তাকে পাস করতে হবে। তারপরে দেখো যেটা বলছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সীমা রয়েছে 1 ঘন্টা 15 মিনিট আর দ্বিতীয় সেমিস্টারে 2 ঘন্টা। তো এই সমস্ত আপডেটগুলো আশা করি তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে, এবং এখানে যদি কারো কোনো ডাউট থেকে থাকে, এই যে পদ্ধতিটা নতুন পদ্ধতি যেটা ইমপ্লিমেন্টেশন হতে চলেছে, সেক্ষেত্রে যদি কারো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আমি সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও করেও হয়তো তোমাদেরকে জানিয়ে দেবো বা পুরো ফরম্যাট করে তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। আর না হলে কমেন্ট সেকশানে আমি তোমাদেরকে যে ডাউট থাকবে সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো। ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।